হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। আজকে হলো আমার শ্বশুর বাড়িতে প্রথম সকাল, কি বলবো। তো যাই হোক, কালকে রাতে না, আজকে এই ভোর নাগাদ থেকে বৃষ্টি কন্টিনিউ চলছে, এই যে বৃষ্টি চলেই যাচ্ছে। তো আজকে হলো গিয়ে 12 তারিখ মানে আজকে আমার জন্মদিন। কিন্তু আমি এত প্রেশারে ছিলাম, ছেলেকে নিয়ে চিন্তায়, মাকে নিয়ে চিন্তায়, দিদিকে নিয়ে চিন্তায়, মানে সবাইকে নিয়ে চিন্তায়, এদিকে এই বাড়ির নিয়ে চিন্তায়। আমার যে কালকে জন্মদিনের মানে 12টার পরে আমার উইশ আসছিল, যখন আমি বুঝতে পারছিলাম না যে কী ব্যাপার, তখন ওপেন করে দেখি আজকে 12 তারিখ। মানে কি বলবো, যে এরকমও হয় আর এরকমও হচ্ছে এখন আমার সাথে। শুধু আমার সাথে না, আমার মনে হয় এরকম অনেকের সাথেই হয়। বাট এই বছরটা আমার কাছে খুবই স্মরণীয় হয়ে থাকবে, কারণ আমি আমার নিজের জন্মদিনের কথাই ভুলে গেছি, কি বলবো। তো যাই হোক, এই এখন বাজে হচ্ছে গিয়ে 9টা। তো ছেলে উঠেছে, ওকে এখন তাড়াতাড়ি ফ্রেশ করিয়ে ওকে স্কুলে পাঠাবো। আজকে ওদের স্কুলে আবার হোলি সেলিব্রেশন রয়েছে, তো সবাইকে হোয়াইট কালারের জামা পরে যেতে বলেছে। তো ছেলের জন্য এর আগের বছরে ওর জন্য সাদা রঙের পাঞ্জাবি নেওয়া হয়েছিল দোল উপলক্ষে, তো সেটাই আছে। তো দেখি, ওটা মনে হয় একটু টাইট হতে পারে, তো কোনো ব্যাপার না, ওটাই চালিয়ে নেব এখন। ওর জন্য একটা দিনেরই ব্যাপার, এই হচ্ছে গিয়ে। তো চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ইচ্ছে তো আছে ছেলেকে স্কুলে পাঠিয়ে আমি মন্দিরে পুজো দিয়ে আসবো, বজরংবলী হনুমানজির মন্দিরে। তো আর এদিকে দেখো না কেমন বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টির জন্যই একদম মনটাই কেমন লাগে। কোথাও বেরোনোর সময় এরকম বৃষ্টি হলে পরে না, সত্যিই খারাপ লাগে। কী করা যাবে, যাই হোক, যে বসন্তের শুরুই মনে হয় হলো এই বৃষ্টি দিয়ে। তো চলো ছেলেকে তাড়াতাড়ি রেডি করি, তারপরে তখন আবার আমাকেও বেরোতে হবে। তো আমার ছেলে এই যে রেডি হয়ে গেছে, ওদের আজকে হোয়াইট কালারের জামা পরে যেতে বলেছে, ওদের স্কুলে বসন্ত উৎসব আছে আজকে, তাই না বাবা? চলো, আমাদের লেট হয়ে গেছে অলরেডি, চলো 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 চলো। তো বাইরে তো আজকে ঠান্ডাও আছে, যার জন্য ওই যে জ্যাকেট পরাতেই হলো। তো উইন সেটার পরিয়েছি, জ্যাকেট তো না, উইন সেটার পরালাম। চলো আস্তে 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 নামবে, চলো চলো। তো এই যে বেরোলো, বাইরে অন্ধকার হয়ে আছে, বৃষ্টি পড়বে। টাটা টাটা করো, টাটা। সেদিকে যে মাছ নেওয়া হচ্ছে বাড়ির জন্য, রুই মাছ। তো আমার এই যে স্নান কমপ্লিট হয়ে গেছে, বাড়িতেও পুজো দিয়ে দিলাম। তো এখন যাব হচ্ছে মন্দিরে। তো চলো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। আর বাইরের ওয়েদারে কি বলবো, এমন বৃষ্টি শুরু হলো আমার বেরোনোর টাইমে, জাস্ট বলার না। একদিকে ঠিকই আছে, বেরোনোর আগে বৃষ্টি হচ্ছে, না হলে রেনকোট না পরে গেলে পরে আরেক মুশকিল হয়ে যেত। তো চলো বেরোই আর মন্দিরে পুজোটা দিয়ে আসি তাড়াতাড়ি। তো মন্দিরে এসেছিলাম, পুজো দিলাম, এই জায়গাটা একদম দাগ হয়ে গেছে, আসলে রেনকোট পরে এসেছি। তো যাই হোক, খুব ভালো লাগলো পুজো দিয়ে, মনটা খুব শান্তি হলো। চলো এখন বাড়ির উদ্দেশ্যে বেরোবো। বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। ঠাকুরের কাছে আসলে আমার মন একদম শান্ত হয়ে যায়, মন ভালো হয়ে যায়। তো আমি এই যে বাড়িতে ফিরলাম, তো ফেরার সময় এই যে ছেলের জন্য একটা নতুন সানগ্লাস আনা হলো। ওই চশমাটা খারাপ হয়ে গেছে, একটা নতুন ভালো আনা হলো, কারণ ওর চোখে অ্যালার্জির প্রবলেম, তো যার জন্য একটা ভালো দেখেই একটা দাম দিয়েই আনা হলো সানগ্লাস। তো এটা এখন আর ও পড়ছে না, সাজিয়ে রাখছে। এটা সাজার জন্য আনিনি, তো পড়ার জন্য নিয়ে এসেছি। পড়ো, খোলো, দেখি দেখি, আমাকে দেখাও, পড়ো পড়ো। মা, এত অন্য ছেলে, এটা অন্য ছেলে লাগছে, সত্যিকারের অন্য ছেলে। যাও আয়না দেখে আসো, আয়না দেখে আসো, যাও। চলো লাইট দিয়ে দিই। আয়নায় গেছে দেখার জন্য, আয়নায় না দেখলে আবার হয় না। এই যে আয়না দেখছে, আয়না দেখছে।
দেখি দেখি। তো আজকে দুপুরের মেনুতে আছে এখানে লাউয়ের ডগা তরকারিটা এখন একটু গরম করে নেই, আর কালকের এই যে মাংস আছে মাংসটাকেও গরম করে নিচ্ছি। তো এইদিকে পায়েস করেছে, তো আগে এখন এগুলা খাওয়া দাওয়া করবো, রাত্রেবেলা লুচি পায়েস। চলো, গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে গিয়ে 8টা। ছেলেকে একটুখানি পড়ানো যেগুলো ছিল, ওর রিভিশন ছিল, এক্সাম আছে সোমবার থেকে, তো সেগুলো একটু রিভিশন দেওয়ালাম। তো এখন যাব হচ্ছে নিচে। চলো এসো, বাইরে ঠান্ডা এত বেশি পরিমাণে করছে কি বলবো, বৃষ্টি পড়ছে আবার, খুবই ঠান্ডা বাইরের দিকটাতে। চলো নিচে যাই। কি হলো? কি মা আবার সানগ্লাসটা নিয়েছো? সারাদিন আমার সানগ্লাসটা নিয়ে আছে। টম এন্ড জেরি সানগ্লাস রেখে দাও। পাপা তোমাকে দিয়েছে, তোমাকে ভালোবাসে। ওটা তো বড়দের চশমা, তোমার তো ছোটদের তো টম এন্ড জেরি হয়। কেন আবার বলে কেন? ওটাও টম এন্ড জেরি। অয়নেরটাও টম এন্ড জেরি। আহানারটাও টম এন্ড জেরি। তো দেবার ঘোরও টম এন্ড জেরি। বন্নিশিকারও টম এন্ড জেরি। প্রিয়াংশুরও টম এন্ড জেরি। আবার কি আরো নতুন ফ্রেন্ড এসছে? কত? প্রিয়াংশু, ওটাও টম এন্ড জেরি। আর তো কেউ নেই, আমি তার নাম জানি না কারোর। যাই হোক, ওর কোশ্চেনের শেষ নেই, সারাদিনে ওর প্রচুর কোশ্চেন থাকে, যে মানে যে এই সময়টাও বাড়িতে থাকে প্রচুর ওর কোশ্চেন। তো চলো নিচে যাই, তো ওকে একটুখানি পায়েস খাইয়ে দিই, পায়েস রান্না করা হয়েছে। চলো। তো এখন এই যে একটু মাংস করছি, তো যেহেতু জন্মদিন, তো আগামীকালও খাওয়া হয়েছিল মাংস, তো একটু মাংসটা রেডি করছে। আর এদিকে পায়েস করেছে, রাত্রেবেলা হবে লুচি। তো যাই হোক, এই যে মাংস রেডি হয়ে গেছে, দেশি মুরগি। আর এই যে ওর বন্ধু দাদার সাথে বসে আছে, বন্ধু দাদা আমার জন্য গিফট এনেছে, বার্থডে গিফট। ওরে বাবা, কোনটা কি চকলেট বলো তো? জেমস। ইয়েস। কে এনেছে? বন্ধু দাদা এনেছে। হ্যাঁ, সবগুলোই চকলেট, তো অনেকগুলো, তাই না? তো আমাদের এদিকে লুচি বানানো চলছে এখন। আর এদিকে এই যে কাকুও খাচ্ছে, বাবাও খাচ্ছে। তো আমাদের এই যে জন্মদিনের খাওয়া দাওয়া, বুড়ি মানুষের জন্মদিন না, এটা হচ্ছে আমাদের গেস্ট। তোমাকেও দেখাই, কার জন্মদিন ছিল? হ্যাপি বার্থডে। লাইটের দিকে তাকাচ্ছে খালি, দুষ্টুলিপনা। তো জন্মদিনের সবকিছু তো কমপ্লিট হলো। এই যে সুনীতি দিয়ে আমাকে দিয়েছে এই যে চা খাওয়ার জন্য এই কাপটা দিয়েছে, ভাত খাওয়ার জন্য এই প্লেটটা দিয়েছে। তো ও অনেক মানে সংশয় বোধ করে নিয়ে এসে, আমি বললাম যে তুমি দিয়েছো, আমি খুব খুশি হয়েছি, যেমনই হোক আমার খুব পছন্দ হয়েছে। তো চলো, এই যে এটা এখন ভালো করে ধুয়ে টুয়ে রেখে দেবো, এটা ইউজ করব। তো আমরা এই যে ছেলেকে নিয়ে চলে এসেছি, ওর বাবাও চলে আসবে এখনই, আর 12টা বেজে গেছে, আজকে অনেকটাই লেট হলো। তো যাই হোক, আমার জন্মদিনের দিনটা সকাল থেকে খুব ভালো কেটেছে। পুজো দিয়ে আসলাম মন্দিরে, যার জন্য আরও বেশি ভালো লাগছে। আর ওয়েদার কি বলবো, আজকের ওয়েদারটা হচ্ছে আমার যে জন্মদিন, মানে আমার যেদিনকে আমার জন্ম হয়েছিল, আমার ওয়েদার নাকি এরকমই ছিল। তো আজকে সারাটা দিন ঠিক ওইভাবেই কাটলো। তো এইরকমই সেম ওয়েদার ছিল আমাদের যেদিনকার রেজিস্ট্রি আর এঙ্গেজমেন্ট হয়েছিল।
রেজিস্ট্রি আর এঙ্গেজমেন্ট একই দিনে হয়েছিল। তো সেই দিনটাতেও আমাদের এইরকমই ছিল ওয়েদার, একদম সেম, সকাল থেকে মুষলধারে বৃষ্টি, তার সঙ্গে ঝড়ো হাওয়া। কিন্তু আজকে ঝড়টা হয়নি, কিন্তু ওয়েদার ছিল একদম ঝড় হওয়ার মতো। ওটাই গল্প করছিলাম সবাই যে কেমন ছিল ওয়েদারটা সেই দিনকার, রেজিস্ট্রির দিন আমাদের। আর আমার আমার জন্মের টাইমে তো একদম মা তো বলে একদম এত ঝড় হয়েছিল, জাস্ট বলার না, এমন ঝড় হয়েছিল। যাই হোক, ওভারঅল আমাদের আজকের দিনটা খুব ভালো কাটলো আমার, আর খুবই ভালো লাগলো। শেষে রাতে হচ্ছে একটু খাওয়া দাওয়াও হলো হালকা, এই আর কি। এগুলোই হচ্ছে মনে থেকে যায়, আর কি করব, তাই না? আর হচ্ছে কেক কাটা, যেটা হচ্ছে মেন ব্যাপার। কেক আনার জন্য আমার বর শ্বশুরমশাই গিয়েছিল, আমি বললাম যে ওগুলো লাগবে না, দরকার নেই, আমার কেন যেন ভালো লাগে না এই কেক কাটা, এই ফটোশ্যুট, এই সেই। আমার একটা বয়সের পর ভাল লাগে না। তো ওটা আমার বহু বছর আগের থেকেই হয়েছে। তো আমি বার্থডেতে সেইভাবে কেক কাটি না। হ্যাঁ, হয়তো বা কোনো এক সময় কেটেছি বা মন চাইলে হয়তো কাটি, বাট এখন আর ইচ্ছেই করে না, বিশেষ করে ছেলে হওয়ার পর থেকে একদমই ইচ্ছে করে না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।